এই হচ্ছে পাটোয়ারি মোটরসের ফুল টিম, মানে যাদের হাতেই হাজারটা গাড়ির এলপিজি আর সিএনজি কনভার্সন হয়েছে। আমরা আজকে পাটোয়ারি মোটরসে আসছি আপনাদেরকে এই টিমের সাথে পরিচয় করাই দিব, আর এখান থেকে কি কি সার্ভিস নেওয়া যাবে সেই ব্যাপারে কথা বলবো। এই টিম লিডার হচ্ছে আমাদের আব্দুল জলিল ভাই। জলিল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া। কি খবর বলেন তো, এত একসাথে সবাই একসাথে কাহিনী কি? না আসলে বাংলাদেশে সব থেকে বেশি গাড়ি মনে হয় আমরা করি। আসলে এটা আমি মনে করি, আরো হয়তো কেউ করতে পারে, কিন্তু আমাদের থেকে বেশি গাড়ি কেউ মনে হয় কনভার্সন করে না। দুই হচ্ছে যে আমরা যে এত গাড়ি করি, অনেকেই জিজ্ঞেস করে আসলে, বা আমি তো কন্টিনিউ ভিডিওতে থাকি, যে আসলে কারা করে। তো আজকে আপনার ভিডিওর মাধ্যমে দেখাতে চাচ্ছি যে আসলে আমাদের টিমে আমি অবশ্য সবাইকে পাইনি, কয়জন অর্ধেক পাইছি। আচ্ছা, আর ভেতরের গাড়ি কাজ চলতেছে, সেটাও আমি দেখাবো। আচ্ছা, যাই হোক, তাহলে আজকে আমরা পাটোয়ারি মোটরস ঘুরে ঘুরে দেখবো এখানে কি কি কাজ হয়, এগুলাই দেখাবো নাকি? ওকে, তাহলে ওনাদের ছুটি দিয়ে দেই। আচ্ছা, একটু পরিচিত ওই সবার সাথে। হ্যাঁ, একজন একজন করে নাম বলেন। কামরুল হাসান ভাই, ফয়েজ ভাই, রাহাত ভাই, জাহান ভাই, নীরব ভাই, হ্যাঁ, লোকমান ভাই, রাজ ভাই, রমজান আলী। এত বড় কেন, ছোট নাম ভাইয়ের নাম? সুজন ভাই, হ্যাঁ, আকরাম, মুকলেশ ভাই, রনি ভাই, বিল্লাল হোসেন ভাই। তাহলে এখানে যাদের সাথে পরিচয় করা দিলাম, এরাই কিন্তু আসলে এই আমার তারাই টেকনিশিয়ান। এখানে সিনিয়র জুনিয়র সবাই আছে। একজন লেখছে ওনার কাজ অনেক ভালো, হোসেন ইমরান ভাই। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। ওকে, তাহলে সবাই মোটামুটি অনেক পরিশ্রম করে এখানে, সবাইকে বেস্ট অফ লাক। আর আমরা চলেন একটু ঘুরে ঘুরে দেখি। দেখাই আজকে একটা আনকমন গাড়ি দেখাবো আপনাকে। আনকমন গাড়ি নাকি এলপিজি করতেছেন? এলপিজি কনভার্সন করছি অলরেডি। আনকমন গাড়িতে? আনকমন গাড়ি, হোন্ডা সিটি। হোন্ডা সিটি, হোন্ডা সিটি, জি। আচ্ছা, চলেন। হোন্ডা সিটি গাড়িতে এলপিজি কনভার্সন চলছে। এটা আনকমনের কি হলো ভাইয়া? না, এটা আনকমনের কিছু আছে। এই গাড়িটা যেহেতু, কোনটা হোন্ডা সিটি? ও, এটা এটা। আচ্ছা, এটা দেখি এলপিজি চলতেছে না সিএনজি? এটা গাড়িটা তেলের গাড়ি ছিল। আচ্ছা, সিএনজি কখনোই ছিল না। এটা এলপিজি করছি। এই গাড়িটা করা অনেক মানে টাফ। তার কারণ হচ্ছে এটা টোটাল ম্যানিফোল্ড খুলে করতে হয়। আপনার যেমন এক্সিও, প্রিমিও, এলিয়ন, কমন গাড়িগুলা, হ্যাঁ কমন গাড়িগুলা, ওগুলার ম্যানিফোল্ডটা সামনে থাকে। আচ্ছা, আর এটার ম্যানিফোল্ডটা এমন জায়গায় ফুটা করতে হয়, মানে অ্যাকুরেট না করলে এই গাড়ি ভালো কাজ হয় না, প্রবলেম দিবেই। আচ্ছা আচ্ছা। তার আমার কাছে এই ভদ্রলোক মানে অনেক জায়গায় দেখছে, দেখার পরে কিন্তু উনি আমার কাছে আমাদেরকে ট্রাস্ট করছে, এবং এটা আপনার ভিডিওর মাধ্যমেই, এটা কিন্তু আগের ভিডিওর মাধ্যমে। এখন কি কাজ হইছে নাকি চলতেছে? অলরেডি চলতেছে। এই যে ম্যানিফোল্ডের কাজটা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এই যে এইটার জন্যই মূলত ম্যানিফোল্ডটা খুলতে হয়। আচ্ছা, দেখেন গ্যাসের ইনজেক্টরটা আমি বসিয়ে ফেলেছি। ওকে, এটা হচ্ছে রিডিউসার। আর এটার যে মেন ওয়ারিং, এই যে মেন ওয়ারিংটা, এই যে কন্ট্রোলারটা আমি এখানে দিয়েছি। আচ্ছা, একদম ভিতরে? একদম ভিতরে। ওকে, আর একটা জায়গায় সিলিন্ডারটা আমি দেখাই আপনাকে। এটা সিলিন্ডার কজিয়েছেন পিছনে? সিলিন্ডারের কাজটা অলমোস্ট শেষ। আচ্ছা আচ্ছা, মানে গাড়িটার লাস্টের দিকে আছে। তো যারা এই জাতীয় গাড়ি এলপিজি কনভার্সন করতে চাচ্ছে, মানে কেউ করতে পারতেছে না, ওই গাড়ি আপনারা একটা ফোন দিন। জি, স্ক্রিনে নাম্বার আছে। প্রথম নাম্বারটা হচ্ছে জলিল ভাইয়ের, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ফয়েজের। আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে আপনাদের আনকমন গাড়ি যারা করতে পারতেছেন এলপিজি সিএনজি নিয়ে আসেন। জি, ওনাদের এখানে দক্ষ টেকনিশিয়ান আছে এবং অনেক গাড়ি এখানে এলপিজি সিএনজি হয় প্রতিদিন। আচ্ছা, এখানে আবার একটা হায়েস্ট না তো, এটা বোধহয় নিশান আরবান। ওরে বাবা, হাইব্রিড গাড়ি নাকি এটা? না, এখানে আবার হাইজের স্টিকার মারা। হ্যাঁ, হায়েস্ট, নিশান সব আছে। আমাদের এখানে কিন্তু সব গাড়ির কাজ হয়। এই দেখেন, এই গাড়িটা কিন্তু আমি অলরেডি কনভার্সন করে ফেলেছি। নোহা, এটা নোহা হাইব্রিড। ও, হাইব্রিড গাড়ি এলপিজি করছেন? হ্যাঁ, এবং এটা কিন্তু খুব ভালো পারফরমেন্স। আচ্ছা, অনেকেই জানতে চান যে হাইব্রিড গাড়ি থেকে এলপিজি করা যায় কিনা। হাইব্রিড গাড়িতে নরমাল গাড়ির মতো সেম পারফরমেন্স থাকবে, সেম, তাই কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এটা এলপিজি করছেন? জি। সিলিন্ডার কই? এই যে সিলিন্ডার। আচ্ছা, এটা কিন্তু আবার বক্স করে দেওয়া। ওকে, বক্সের নিচে আছে সিলিন্ডার। চাকা রাখছি এইভাবে। আচ্ছা, যাই হোক, তো এখানে কিন্তু আপনার হাইব্রিড গাড়িকেও দেখলেন এলপিজি করা হয়েছে। জি, যারা মাইলেজ বেশি চান, টাকা সেভ করতে চান, তাদের মানে হাইব্রিড গাড়ি এলপিজি করলে আপনার একদম কিছু না হলেও আপনার 50% টাকা সেভ হবে। আচ্ছা আচ্ছা, এবং একদম নিখুঁত চলবে। এখন বলেন যে আসলে এখন বর্তমানে এলপিজি করতে কত টাকা লাগতেছে আর সিএনজি করতে কত? দেখেন, সাধারণত 35 থেকে 40 হাজারের মধ্যে আপনার ক্যাপসুল ট্যাঙ্কি দিয়ে, আর যদি আপনি রাউন্ড ট্যাঙ্কি দিয়ে নেন তাহলে 45 থেকে 48 হাজার টাকার মধ্যে। এটা গাড়ি ভ্যারি করে। আচ্ছা, তো মোটামুটি আমার মনে হয় এলপিজি সিএনজি কনভার্সন সবচেয়ে কমে আপনারাই করেন।
মনে হয়। আচ্ছা, আর কারণ কি আপনার প্রোডাক্ট কোয়ালিটি রাখতে হবে, গুড সার্ভিস রাখতে হবে। ওয়ারেন্টি কেমন দেন? আমরা 1.5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই। প্রোডাক্ট চেঞ্জ করে দেন? মানে যদি কোনো আমার মনে হয় যে এটার জন্য ডিস্টার্ব দিচ্ছে, ওটা চেঞ্জ হয়ে যাবে। আর আরেকটা জিনিস বলি ভাই আপনার এই ভিডিওর মাধ্যমে, যারা এলপিজি বা সিএনজি করে ভুগতেছেন, তাদের যদি কোনো ডিস্টার্ব হয়, কেউ ঠিক করতে পারছে না, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার আর ফয়েজের নাম্বার দেওয়া আছে, দয়া করে একটা ফোন দিবেন, চলে আসবেন ফোন দিয়ে। আচ্ছা, আর কি কি করেন আপনারা? আরেকটা হচ্ছে আমাদের গাড়ির সমস্ত কিছু এখানে A to Z, গাড়ির সামনের বাম্পার থেকে পেছনের বাম্পার পর্যন্ত, এর মধ্যে কার ডেকোরেশন, টায়ার, ইঞ্জিন, আপনার এসি, ওয়্যারিং, এভরিথিং সব কাজই করেন। ওকে, তাহলে পারভেজ এখন পারভেজ ভাই নাই, পারভেজ ভাইকে অনেক মিস করতেছি। অনেকেই কমেন্টস করতেছেন যে আসল মালটা কই। সো এবার ফয়েজ আমারে কি দেখাইবো? জি, আসসালামু আলাইকুম। এখানে কি দিতেছে ভাই? এটা হচ্ছে আমাদের আরেকটা সার্ভিস দেওয়ার জন্য আমরা রেডি হচ্ছি ভাই। আসলে গাড়ি ঠিক করে আমরা ওয়াদা করতো। আচ্ছা, আমাদের কাছে গাড়ি আসা একটা প্রোডাক্ট রিজনেবল পাইছে, তো মানুষের আশা জাগে যে ভাই আরো কিছু দেওয়া যায় কিনা। হ্যাঁ, চাকার রিং এর জন্য আমাদের সামনে যে ডিসপ্লে, চাকার রিং এর জন্য আমরা এখানে ডেকোরেশন করতেছি। চিন্তা করেন কি পরিমাণ গাড়ি এলপিজি আর সিএনজি করলে শুধু ওয়েস্টেজ তারগুলা আপনার এই যে একটা আনাম মানে পাহাড় হয়ে গেছে। খালি একটু চিন্তা করেন কি পরিমাণ এলপিজি সিএনজি করলে এগুলো হচ্ছে ওনাদের ওয়েস্টেজ যেগুলা করছে, মানে কইরা কইরা আগের গুলো খুইলা নতুন লাগাইছে, মানে এখানে শুধু ওয়েস্টেজ রাখা হয়েছে কি পরিমাণ আপনি চিন্তা করেন। মানে সবচেয়ে বেশি এলপিজি সিএনজি কনভার্সন কিন্তু আপনার এই পাটারি মোটরসে হয়। এটা তার একটা দৃষ্টান্ত। মানে এগুলো হচ্ছে মানে ওয়েস্টেজ তারগুলো চিন্তা করছেন বিক্রি করছি এখানে, মানে এক ভ্যান বিক্রি করছে, আরো এক ভ্যান মনে হয় এখানে জমা হয়ে গেছে। ওকে, কম টাকার মধ্যে এলপিজি সিএনজি আপনারা চাইলে এখান থেকে করে নিতে পারবেন। একদম বাংলাদেশের সবার থেকে রিজনেবল প্রাইসে এবং ওয়ারেন্টি গ্যারান্টি সবচেয়ে বেস্ট সার্ভিস আমরা দিয়ে থাকি। সার্ভিসে একটু দেখান যে আমরা কত ওটাই দেখায় আসলাম স্যার, এটাই দেখায় আসছি। আমাদের স্যার ঠিকানাটা একটু বলে দাও তো। আমাদের তেজগাঁও 7 রাস্তা হাতিঝিল কানেক্টিং রোড। আচ্ছা, তেজগাঁও 7 রাস্তা হাতিঝিল কানেক্টিং রোড, এখানে আসলেই মেইন রোডের উপরে আপনারা পাটোয়ারি মোটরস 7 রাস্তা আকি সিএনজি পাম্পের পিছনে হাতিঝিল দিকে ঢুকার যে কানেক্টিং রোডটা, এই রোডে কয়েকটা গাড়ি শোরুম আছে। সেকেন্ড হ্যান্ড গাড়ি শোরুমের পাশে আমাদের পাটোয়ারি মোটরস, একটা গলি পুরো কভার করি আমরা। ওকে, আপনারা চাইলে কিন্তু ক্যাপসুল ট্যাঙ্ক, চাইলে আপনার রাউন্ড ট্যাঙ্ক দিয়ে এলপিজি সিএনজি করতে পারবেন। আর পুরনো সিলিন্ডার যদি কেউ এক্সচেঞ্জ করতে চান, সেল করতে চান, ওনাদের সাথে কন্টাক্ট করতে পারবেন। আর যাদের সবচেয়ে বড় যে ফ্যাসিলিটি ভাই, এটা হচ্ছে আমাদের একটা বাস সিটির মতো। আচ্ছা, আমরা এখানে প্রায় 50-60 জন মিলে কাজ করি। এমনকি 50-60 থেকে প্রতি 2-3 মাস পর আমাদের এখানে একজন লোক বের হয়, ওয়ার্কার বা পারফেক্ট কাজ শিখে সে আবার ইনশাআল্লাহ একটা বিজনেস চালু করতে পারে। তার মানে হচ্ছে এখানে কিন্তু আপনার দক্ষ লোকজন তৈরি হচ্ছে এবং একটা কর্মসংস্থানের ব্যবস্থাও হচ্ছে। তো সেই জায়গা থেকে বলবো যারা সিএনজি এলপিজির এই সব কাজগুলোতে ইন্টারেস্টেড, আপনারা চাইলে এখানে এসে কিন্তু কাজও করতে পারেন, শিখতেও পারেন, তাই না? প্রত্যেকটা লোকই রেডি হচ্ছে। সবচেয়ে বড় বিষয় কি, আমার পাশে কিন্তু পলিটেকনিক। আচ্ছা, পলিটেকনিকের স্টুডেন্টরা কিন্তু এখানে কিন্তু এসে কাজ শিখে। তাই? জি, দারুন দারুন। ওকে, তাহলে মোটামুটি আমরা আজকে যে ধারণা পাইলাম এলপিজি সিএনজি কনভার্সনের জন্য একটা রিলায়েবল, ট্রাস্টেড এবং মানে রিজনেবল প্রাইসে করার জন্য জায়গাটা হচ্ছে পাটোয়ারি মোটরস, যেটা আপনার তেজগাঁ 7 রাস্তা থেকে হাতিরঝিল যে কানেক্টিং রোড আছে এই জায়গাটাতে আসলে কিন্তু আপনারা পাবেন। সাথে সাথে কার ডেকোরেশনের জন্য কিন্তু অনেক কিছু ওনাদের কাছে অ্যাভেলেবল থাকে, যেমন এখানে ডিভিডি প্লেয়ার দেখা যাচ্ছে। আমার এগুলো কিন্তু সিএনজি প্রোডাক্ট, এখানে আবার সিএনজি প্রোডাক্ট আছে। আবার এই পাশে ওনাদের টায়ার, কত ধরনের টায়ার লাগবে আপনার, ইভেন আপনার যে রিম গুলো আছে গাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য যে রিম, সেই রিম গুলোও কিন্তু ওনাদের কাছে অ্যাভেলেবল আছে। সো রিম কেনার জন্য আপনারা চাইলে পাটোয়ারি মোটরসটা ভিজিট করতে পারেন। নাম্বার তো স্ক্রিনে আছেই, হিউজ পরিমাণ কালেকশন আছে। চাইলে এক্সচেঞ্জও করতে পারবেন, আপনার পুরোনোটা দিয়ে আপনি এখান থেকে নতুনও নিতে পারবেন। চাইলে ক্রেডিট কার্ডের সাহায্যে আপনি ইএমআই ফ্যাসিলিটি আছে, রিম কিনতে পারবেন। দারুন দারুন সব গাড়ির রিম ওনাদের কাছে আছে, 1000টা ডিজাইনের, এবং আছে মোটরসাইকেল প্লাস গাড়ির সব ধরনের টায়ার। ওকে, সো অল ইন ওয়ান, মানে এক জায়গাতেই সবকিছু। আর যে কথাটা আমি ওখানে বলতে চেয়েছিলাম, যেখানে গাড়ি কনভার্সন করবেন সেখানে ফুল সেটআপ আছে কিনা, কারণ একটা গাড়ি এখন যে লেটেস্ট গাড়িগুলো কনভার্সনের পরে কিন্তু স্ক্যান করা লাগে, আর একটা স্ক্যানারের দাম কিন্তু অনেক। একজন জিজ্ঞেস করছে আমাদেরকে, সাহেব জুয়েল ভাই, হাসান ভাই বলেন না কেন যে সিএনজি করা আছে, এলপিজি করবো কি, কনভার্সন করবো কিনা? আচ্ছা, সিএনজি করা আছে, উত্তরটা আমি দেই। সিএনজি এখন থাকলেও পাম্পে গ্যাস থাকে না, থাকলেও অনেক প্রেশার কম, অতএব আপনাকে সিএনজি থেকে এলপিজিতে টুডে আর টুমরো আসতেই হবে। তার মানে আপনি এলপিজিতে আসেন, আপনার গাড়ির ইঞ্জিনটাও ভালো থাকবে, আর এই গ্যাস নেওয়ার পেরেশানিও আপনার আর থাকবে না। ওকে, তাহলে মোটামুটি আজকের লাইভ এখানে শেষ করলাম। ইনফরমেশন ভিডিও আপনারা চাইলে শেয়ার দিয়ে দিতে পারেন, লাইক দিয়ে দিতে পারেন, আপনাদের মানে বন্ধুরা যারা গাড়ি ইউজ করে তাদেরকে একটু মেসেঞ্জারে লিঙ্কটাও দিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন। পাটোয়ারি মোটরস অলওয়েজ কম প্রাইসে কাজ করে,
মানে গরিবের বন্ধু বলা চলে। গরিবের So বন্ধু, এবং আপনারা আমরা প্রোডাক্ট কোয়ালিটি বিশেষ কখনোই করে কম্প্রোমাইজ করি না। যারা গাড়ি ভাড়ায় চালান, ড্রাইভার ভাইরা আছেন, তারাও চাইলে কিন্তু ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।